শ্রাবণ মাসে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় নামে। এই মন্দিরটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে তৃতীয়। এই মন্দিরে শিবের ভস্মারতি প্রসিদ্ধ। কিভাবে এখানে জ্যোতিরূপে শিব প্রকট হন তার কাহিনী অত্যন্ত রোমাঞ্চকর। আবার এই মন্দিরে অবস্থিত একটি কুণ্ডে স্নান করলে ব্যক্তির সমস্ত পাপ ধুয়ে যায় বলে মনে করা হয়। শ্রাবণ মাস উপলক্ষে জেনে নিন শিবের সেই মন্দিরের সঙ্গে জড়িত পৌরাণিক কাহিনী ও এর মাহাত্ম্য। শ্রাবণ মাসে শিবের বিশেষ পুজো করা হয়ে থাকে। শিবের আশীর্বাদে ভক্তদের জীবনে আনন্দের সমাগম ঘটে। ভারতে 12টি জ্যোতির্লিঙ্গের উল্লেখ পাওয়া যায়। এর মধ্যে তৃতীয় জ্যোতির্লিঙ্গ হল মহাকালেশ্বর। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে অবস্থিত মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ হিন্দু ধর্মে বিশেষ স্থান দখল করে। কেন এই জ্যোতির্লিঙ্গ এত তাৎপর্যপূর্ণ তা জানতে হলে আমাদের এর আবির্ভাব সম্পর্কে জানতে হবে। শিব পুরাণে উল্লিখিত এই তৃতীয় জ্যোতির্লিঙ্গের উৎপত্তির পৌরাণিক কাহিনী প্রথমে জেনে নেওয়া যাক। শিবের অত্যন্ত প্রিয় এক নগরী ছিল যার নাম অবন্তী। এই নগরে এক জ্ঞানী ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণ শিব ভক্ত ছিলেন। প্রতিদিন সকালে পার্থিব শিবলিঙ্গ বানিয়ে তার আরাধনা করতেন তিনি। বেদপ্রিয় নামক এই ব্রাহ্মণ সর্বদা বেদের জ্ঞান অর্জন করতে ব্যস্ত থাকতেন। নিজের ভালো কর্মের জন্য ব্রাহ্মণ তার কর্মের পূর্ণ ফল লাভ করে। অন্যদিকে রত্নমাল পর্বতে দূষণ নামক এক রাক্ষস বাস করত। ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেছিল ওই রাক্ষস। ব্রহ্মার আশীর্বাদের অহংকারে ধার্মিক ব্যক্তিদের ওপর আক্রমণ চালাতো দূষণ। উজ্জয়িনী ব্রাহ্মণদের ওপর আক্রমণ করার সিদ্ধান্ত নেওয়ার পর অবন্তীর ব্রাহ্মণদের ওপর অত্যাচার শুরু করেছে। সমস্ত ব্রাহ্মণকে ধর্মীয় আচার আচরণ পালন করা থেকে বিরত থাকতে বলে, কিন্তু কোনো ব্রাহ্মণই তার কথা শুনে না। এর ফলে রাক্ষসরা প্রতিদিন সেখানকার ব্রাহ্মণদের নির্যাতন করতে থাকে। শেষে সমস্ত ব্রাহ্মণরা মিলে শিবের কাছে প্রার্থনা করে। এরপর রাক্ষসদের সতর্ক করেন শিব, কিন্তু রাক্ষসরা মহাদেবের কথার তোয়াক্কা না করে ব্রাহ্মণদের ওপর হামলা করে দেয়। তখনই মাটি পুড়ে মহাকাল রূপে প্রকট হন শিব। ক্ষুদ্র শিব নিজের এক হুঙ্কারে দূষণকে ভস্ম করে দেন। তারপর তার ভক্তরা শিবকে সেখানে বিরাজমান হওয়ার আবেদন জানালে তিনি সেখানেই অধিষ্ঠিত হন। এই স্থানটি মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত হয়। মহাকালেশ্বরের মন্দিরের মাহাত্ম্য। কথিত আছে যে উজ্জয়িনীর সম্পূর্ণ ভূমি শ্মশান ভূমি। এখানে মহাকালের মুখ দক্ষিণ দিকে রয়েছে, তাই তন্ত্র ক্রিয়ার বিচারে দিয়ে উজ্জয়িনীর মহাকাল মন্দির অত্যন্ত বিশেষ। মহাকালের নগরীতে হরসিদ্ধি, কাল ভৈরব, বিক্রান্ত ভৈরব ইত্যাদি দেবতা বিরাজমান। মন্দিরে একটি প্রাচীন কুণ্ড রয়েছে। এখানে স্নান করলে সমস্ত পাপ ও সংকট দূর হয়। মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ 3টি খণ্ডে বিভক্ত। এর নিচের অংশে মহাকালেশ্বর স্বয়ং বিরাজ করে, মাঝখানে ওঙ্কারেশ্বর এবং উপরের অংশ নাগচন্দ্রেশ্বর। মহাকালেশ্বরের গর্ভগৃহে পার্বতী, গণেশ ও কার্তিকেয় মূর্তি রয়েছে। উজ্জয়িনীতে কোনো রাজা রাত কাটাতে পারেন না। মহাকালকেই উজ্জয়িনীর রাজা মনে করা হয়। প্রচলিত কাহিনী অনুযায়ী একদা এক রাজা উজ্জয়িনীতে রাত কাটাতে যান। তারপরই তার সমস্ত রাজত্ব হাতছাড়া হয়ে যায়। মহাকালের নগরী উজ্জয়িনীতে তাই কোনো রাজার রাত কাটানোর আদেশ ছিল না। এ কারণে মহাকালের স্মরণে
থাকার জন্য সিদ্ধিয়া রাজবংশ একটি প্রাসাদ নির্মাণ করে। উজ্জয়িনী এলে কালীদেহ প্রাসাদে বাস করতেন সিদ্ধিয়া রাজবংশের সদস্যরা। তবে কোনো রাজার উজ্জয়িনীতে রাত না কাটানোর নিষেধাজ্ঞা আজও পালিত হয়ে আসছে। ভস্ম আরতির রহস্য। উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে শিবের ভস্ম আরতি করা হয়। শিব পুরাণ অনুযায়ী ভস্ম সৃষ্টির সার। একদিন সমস্ত সৃষ্টি এই ভস্মে পরিবর্তিত হয়ে যাবে। শিব সর্বদা সৃষ্টির সার ভস্মকে ধারণ করে থাকে, অর্থাৎ এক না একদিন সমগ্র সৃষ্টি শিবেই মিলিত হবে। এ কারণে মহাকালেশ্বর মন্দিরে শিবের ভস্ম আরতি করা হয়। ঘুঁটে, সমী, অশ্বত্থ, পলাশ, বড়, অমলতাস ও কুল গাছের কাঠ একসঙ্গে পুড়িয়ে ভস্ম তৈরি করা হয়। এ সময় উচিত মন্ত্রোচ্চারণও করা হয়। এই ভস্ম দিয়ে শিবের আরতি করা হয়। পাপ মুক্তি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিবকে অর্পিত ভস্মের তিলক লাগানো উচিত। যেভাবে ভস্মের সাহায্যে বিভিন্ন ধরনের বস্তুকে শুদ্ধ ও পরিষ্কার করা হয়, ঠিক তেমনি শিবকে অর্পিত ভস্ম তিলক লাগালে অক্ষয় পুণ্য লাভ করা যায়। পাশাপাশি একাধিক জন্মের পাপ থেকেও ব্যক্তি মুক্তি পেতে পারে। মহাকালের পুজোয় ভস্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটিই শিবের প্রধান প্রসাদ। এই ভস্মের প্রসাদ পাপ, রোগ ও দোষ থেকে মুক্তি প্রদান করতে পারে। উল্লেখ্য, শ্রাবণ মাসে মহাকালেশ্বর মন্দিরে ভক্তদের প্রচুর ভিড় হয়।